কাজের দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হবে, তখন ইনসাফ তো হবে না, কিয়ামতের অপেক্ষা করবে। জুলুম হবে, অত্যাচার হবে, জোর জবরদস্তি হবে, হক মারা হবে। কেন? অযোগ্য ব্যক্তি। যে ব্যক্তি যোগ্য না, তাকে যোগ্য স্থানে যদি বসান, এটা ওই স্থানে ওই আসনের সাথে গাদ্দারি করা, বেঈমানি করা। কথা বুঝতে পারি? স্বাভাবিক উদাহরণ বুঝতে পারেন, জুতা থাকে পাওয়ার নিচে, আর টুপি কোথায়? মাথা। এখন টুপিটা পাওয়ার তলে রাখা নাকি কারো সাহস আছে আপনাদের মধ্যে? না। টুপি পাওয়ার মধ্যে রাখতে পারবো? কেন? আমার নবীজির সুন্নাত। জুতা মাথা মেতে বাইন্দা সেজদা করতে পারবে? এটা তো আমরা বুঝি। ঠিক তেমনই যে বুটটা আছে, এটা অযোগ্য ব্যক্তিকে যখন দিবেন, হাদিসের মধ্যে আছে রাশি ওয়াল মুরতাশিদ কিলাহুমা ফিন্নার, একটা হাদিস। কে যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, উভয়জন জাহান্নাম। আর কোনো কথা নেই। উলামায়ে কেরাম বলেন যে ঘুষ খাইছে সে তো জাহান্নামী নিঃসন্দেহে, যে ঘুষ দিছে সেও জাহান্নামী, যে ঘুষের জন্য সহযোগিতা করছে সেও ও জুলুম এবং অত্যাচারের মধ্যে বরাবর শরীক। এখন আমরা জানি আমাদের দেশে যারা ইলেকশনে অযোগ্য ব্যক্তি, তারা নমিনেশন পায় কিভাবে? টাকার মাধ্যমে। টাকাটা দেওয়া কি হইল? ঘুষ। এখন সে এলাকাতে যাইয়া আমি এতটুকু জানি, যখন আমি দেশে আসছিলাম, তো